লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি প্রাপিয়ং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিমিরঘুবরম রাবণরিম। ওং দক্ষিণে লক্ষণে ধ্বনি বামেতে জানকী সভা পুরত তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। হরি বল হরি বল। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মহং পাপাত্মহং পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরো হরি। হরি বল হরি বল হরি। ওতে তোমাদেরও লাভ, হরি বল দিয়ে আমার লাভ নাই। যারা গাহক তারা গেয়ে যাচ্ছে, আর তোমরা যে হরিবল দিচ্ছ লাভটা তোমার হচ্ছে। জয় গুরু। এ নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। গৌরাঙ্গে হরি হরি বলো। আজকে দেখা যায়, দেখা যায় চোখে কী হয়েছিল। কুম্ভ নিকুম্ভদের যুদ্ধ পতন। কুম্ভ নিকুম্ভ কারাগা কুম্ভকর্ণের ছেলে। কুম্ভ আর নিকুম্ভ হচ্ছে কুম্ভকর্ণের ছেলে। জয় গুরু। এ রাবণ বলে নাহি সহে প্রাণে অপমান থাকিলে কোপাড় দিয়া নাহি কো এড়ান। এড়াতে পারা যাবে না তো। কোপাড় দিলে পোড়ায় ঘর যুদ্ধ হইল সার। যুদ্ধ বিনা নিস্তার নাহি কো দেখিয়া। রেগা কোপাড় দিয়েছিল, সে তো সব পুড়ি বাড়ি চলে এলো। কুম্ভ নিকুম্ভ কুম্ভকর্ণেরও নন্দন, এই তো বললে দাগে দিয়া নাইল রাজা দশানন। দুই ভাই আসিয়া রাজাকে নোহায় মাতা। রাবণ বলে দেখো বাপু লঙ্কার অবস্থা। বিক্রমেতে অতুল তোমরা দুটি ভাই। ত্রিভুবন পরাভব তোমা দোহার ঠাই। আমি জয়ী তোমার পিতার বাহুবলে। কুম্ভকর্ণ সুখে আমি ভাসি অশ্রু জলে। তোমার বাপের দুঃখেতে আমার এখনো দুঃখ। কুম্ভকর্ণ বিনা লঙ্কা পুরী শূন্যকায়। নরবানরের হাতে নাহি কো নিস্তার। ইন্দ্র যুদ্ধে উদ্ধারিল তোমাদের পিতে। তোমরা রাখো নরবানরের হাতে। কি বললে? তোমার পিতা ইন্দ্রের যুদ্ধেতে আমাকে রক্ষা করেছিল, আর তোমরা এই নরবানরের হাত থেকে রক্ষা করো। সেই পুত্র জন্মে কুলের অলঙ্কার। পিতৃশত্রু মারিয়া শোধে পিতার ধার। বা কেন রাগাচ্ছে দেখো তিনি। রাজাজ্ঞা পাইয়া দোহে রথে গিয়া চড়ে। হস্তি ঘোড়া ঠাট সৈন্য নড়ে মুড়ে মুড়ে। সৈন্যের পায়ের ভরে কম্পিতা মেদিনী। দুই ভাইয়ের সঙ্গে ঠাট আটক্ষহিনী। সংগ্রাম করিতে যাত্রা করে দুই বীর। দেখা দেখি হইল গিয়া গড়ের বাহির।
দুর্জয় শরীর যেন পর্বতের আকার, পশ্চিম দুয়ারে গেল করি মার মার। রাক্ষস বানর ঠাট মেশামিশি হইল, গাছ পাথর লয়ে বানর যুঝিবার এলো। তবে দুই দল কোপেতে পাগল, পরস্পরে দেয় গালি। অনলনি করে বিরল তিমিরে, করিতেছে মারামারি। ওগো যত নিশাচর ধরি ধনুর সর, কঠোর কুঠার ফিরি। বানর উপরে সম্প্রহার করে, চক্র গদা ওসি ধরি। ওসি মানে খড়গ আর কি। তাহে কারো মুন্ডু, কারো ভুজদণ্ড, কারো বুকো ফাটে বলে। কারো উরুমূল, কাহারো আঙ্গুল, কারো হত পদ গলে। কোন জনে সর বিন্ধিয়া যার যার, করিতেছে কোন জন। কারো গদাঘাতে ভাঙ্গে বুক হাতে, খণ্ডে করি বিদারণ। তাহে কপি সব করি ঘোর রব, গিরিতরু মিশা শিলাগণ। ফেলি ফেলি মারে রাক্ষস উপরে, করে উল্কা নিক্ষেপণ। তাহে চূর্ণ করে কত রাত্রি চরে, কারো ভাঙ্গে শির বুক। ওই ইট পাথর দিয়ে মারতেছে, ওই জন্য কারো বুক ভাঙত, কারো শির মানে মাথা ভাঙতেছে, এসব হচ্ছে আর কি। কারো উল্কা নলে দহে মুন্ডু গলে, কারো মুখ সকৌতুক করে। কেহ মুষ্টি খাতে ভাঙ্গে কারো মাথে, বুক ভাঙ্গে পদাঘাতে। কিল মেরি মাথা ভাঙতিছে, লাথি মেরি বুক মানে কি করছে, বুক ভাঙতিছে। এই হচ্ছে কথা। দশন নখরে বিদারণ করে, বুক পাশ পেট মাথে চিরি ফেলতেছে সব হাত দিয়ে, নখ দিয়ে, 10 নখ দিয়ে। 10টা নখ তো, 10টা হাতে 10টা নখ। কারো ঘোড়ায় আছাড়িয়া মারে, কোনো কপি কারো গজে। মানে কোনো কপি কারো গজে, এইগুলো সব ভাষাগুলো তো আলাদা। তার মানে ভুজো কপি মানে কোনো একটা বানর অন্য কারো গজে, মানে হাতির পিঠে চড়ে গেছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার, মারামারি হুড়হুড়ি ব্যাপার তো। কেহ মারিলাথে ভাঙ্গে কারো রথে, ছোড়া শশারথী হয় ধ্বজে। কত নিশাচর তাজি ও শিশর, হাতাহাতি রণ করে। মানে কত নিশাচর মানে কত রাক্ষস ওই যে ধনুর্বাণ ছেড়ে দিয়ে হাতাহাতি লেগেছে আর কি। বুঝতে পেরেছো? এসব মানেগুলো বুঝতে হবে। কেহ মারে চড়ো, কেহ বা চাপড়ো, কেহ মুষ্টি প্রহারে। 5-7 জন রাক্ষস মিলন, ধরি এক কপি বরে। 5-7 জন মিলে একটা বানরকে ধরে, অস্ত্রাদি প্রহারে ছিন্ন ভিন্ন করে, কাহার পরাণ হরে। সেই অনুসারে এক নিশাচরে অনেক বানর ধরি। মারে চড়কিল বহুতর শিল, বিদারে নখে করি। এরূপ তুমুল সমরে ব্যাকুল, কান্দে কপি জাম্বু বান। কপি মানে জানবে বানর বা হনুমানের দল। মোরালে মোরালে
গেল রে আর না রহিল প্রাণ। মোরালে না, মরল রে হবে ওটা। মরল রে গেল রে আর না রহিল প্রাণ। যত বীর সব করি ঘোর রব, কহিতেছে বারো বারো, ওরে ধরো মারো না রাখিব রিপুয়ার। এই প্রকারে তুমুল সমরে মাতিয়া কোপেতে ভরে, কবিবর ভনে রাম দোষণে সেনা হানাহানি করে। এটা মিল এই গেলে শেষ হয়নি, এর পরে ফের আবার গদ্য শিখেছে। এই তার মধ্যে বজ্রকণ্ঠ নামে নিশাচার, মারিলে কো গাঢ় গদা অঙ্গদ উপর। কিছুকাল কাঁপি তাহে কপীন্দ্র কুমার, সুস্থ হয়ে দীর্ঘ পুন কইল আগুসার। কিছুক্ষণ দম নিয়ে আবার এগিয়েছে। করে ধরি একখান শিখর, মারিলে কো বজ্রকণ্ঠ মস্তক প্রহ উপর। তাহার প্রহরে প্রাণ পরিত্যাগ করি, বজ্রকণ্ঠ বীর পড়ে বসুধায় উপরে। বসুধার উপরে মানে এই মাটির উপরে। তাহা দেখি কোপেতে কম্পিত সকম্পান, রণে প্রবেশিল করি রতে আরোহণ। সেও বেগে বৃষ্টি করি বান বহুতর, অঙ্গদের অঙ্গগণে করিল জর। তাহলে এইগুলো মিলন কিরাম দেয় তিনি। অঙ্গ নাম তার, অঙ্গদের অঙ্গ মানে দেহটা, হ্যাঁ, করিল জর মানে সব মানে বান বেড়ে তো জড় করে দিয়েছে। অশ্রুসুত সহি যে সকল স্বরে, লাফিয়া উঠিল বীর রথের উপরে। তার কর হইতে কোদণ্ড কাড়ি লইয়া, চরণ চাপনে তারে ফেলিল ভাঙিয়া। পা দিয়ে এরম প্যাজ বেরি পদাঘাতে রতখান করি প্রমথান। না ছিলানো খেরে করি তুরঙ্গমগণ, সানন্দং ছাড়িয়া তবে সেই সকম্পন। আকাশে উঠিল খড়গ করে আধারণ। খড়গ মানে একটা অস্ত্র নিয়ে আকাশের দিকে উঠে গেল। তাহা দেখি মহাবল ব্যাপিল বালির নন্দন, লম্প দিয়া তার পাছে করিল ধাবন। ধাবন মানে তারা ছুটিছে পিছু। কিঞ্চিত দূরেতে তারে বলে করে মানে জোর করি, কাড়িয়া লইল তার খড়গ আর ফরি। তবে সিংহনাদ করি অতি কৌতূহলে, সেই খড়গ ধরি কোপ দিল তার গলে। তাহে ছিন্ন হয়ে সেহ গেল উপবিত, আকাশ হইতে হলো ভূতলে পতিত। তবে সিংহনাদ করি বালির কুমার, ভূতলে নামিয়া শব্দ করে মার। তবে শুনি তাক্ষবীর লোহ গদা ধরি, উপস্থিত হইল অঙ্গদ বরাবরী। অঙ্গদ মানে বাড়ির ছেলে। ব্রজঙ্ঘ গুফাক্ষ নামে আর দুই জন, রথে চড়ি তার কাছে করিল ধাবন। নাম দেখেছো খালি? শ্রীমেন্দু দিবিদ দুই বীরিতা দেখিয়া, অঙ্গদের দুই পাশে দাঁড়ালো আসিয়া। তবে সেই নিশাচর তিনজন সঙ্গে, তিনি কপিবীর যুদ্ধ আরম্ভিল রঙ্গে।
নানা বৃক্ষ পাড়িয়া কপি তিনজন, করিতেছে তিন নিশাচরে নিক্ষেপণ। তা দেখি খড়গ ধরি রাক্ষস প্রজঙ্গম, খণ্ড খণ্ড করি কাটে সেই বৃক্ষ সঙ্গম। তবে সেই তিনজন শাখা মৃগবর, নিক্ষেপে করিলা রথ তুরঙ্গ কুঞ্জর। তুরঙ্গ মানে হাতি, আর এই তুরঙ্গ মানে ওই ঘোড়া আর হাতি, কুঞ্জর মানে হাতি, কুঞ্জর মানে হাতি হয়। নিরীক্ষণ করিয়া ঘুপাক্ষ রণে দক্ষ, কাটিল সে সবে ছাড়ি সরলক্ষ লক্ষ। সেই একটা আছে, এটা ঘুপাক্ষ কি বীরপাক্ষ, আর হচ্ছে ঘুপাক্ষ নাম। তবে পুনঃ শিবেন্দ্র দ্বিবিধ বালি সুত, বা বর্ষণ করিল বৃক্ষ বহুত বহুত। শনিতাক্ষ সে সকল সত্তর হইয়া, চূর্ণিত করিল গুরু গোদা ঘুরাইয়া। পরেতে প্রজঙ্গম খরসান খড়গ ধরি, বালিপুত্রে মারিবারে আসে বেগ করি। নিকটে নিরক্ষিতা হে তারে তোর, তারার তো নয় তারা, কে বলো তুমি? সন্ধান করিয়া সালো সাক্ষী অতিশয়। তারা কে গা জানো? হ্যাঁ, সেই তো তরুণতে তারে তাড়ন করিল, আর তার বাহুমূলে মুকুটি মারিল। প্রজঙ্গের বাহু তাহে বিষণ্ণ হইল, হস্ত হইতে খড়গ খান খসিয়া পড়িল। স্থির হয়ে প্রজঙ্গম পরেতে কিছুকালে, মারিল মহৎ মুষ্টি অঙ্গদ কপালে। একটা কপালে মেরেছি কিল। তাহে দুই দণ্ডকাল হয়ে অচেতন, চেতন পাইয়া পুনঃ বালির নন্দন। সুগভীর সিংহ শব্দ করি কোপ ভরে, সুগভীর মানে খুব জোরে, সিংহের মতো গর্জন করে প্রজঙ্গম মস্তকে মুষ্টি মারিল নির্ভরে। তাহাতে বিদীর্ণ হইল মহামুণ্ড তার, পড়িল সে যেন বজ্রাহত শৈলসার। তীক্ষ্ণস্বর হইয়া যুপাক্ষ খড়গ ধরি, মারিবারে ধায়ে তথা রথ পরিহরি। তবে সে যুপাক্ষ মুকুটি মারিয়া, ধরিল শ্রীমেন্দ্র তাহে বাহুতে বেড়িয়া। হেন ওই সময়ে শনিতাক্ষ মহাসার, দিবিদের বক্ষে কইল গদারো প্রহার। তাহে ঘাত হয়ে সেই অস্পির নন্দন, কিছুকাল হইল কাতর হয়ে অচেতন। পুনঃ শনিতাক্ষ যবে ঘুরায় গদারে, সেই কালে ধরি কাড়ি লইল তাহারে। তবে তো যুপাক্ষ শনিতাক্ষ দুইজন, শ্রীমন্দ বিবিধ সঙ্গে করে বাহুরণ। কেহ কোনো জনে কভু করে আকর্ষণ, কেহ কোনো জনে করে দৃঢ় আলিঙ্গন। কেহ কোনো জনে কভু ঠেকি লয়ে যায়, কেহ কোনো জনে কভু বলেতে ঘুরায়। কেহ কোনো জনে প্রভু ফেলে ধরণীতে, মধ্যে মধ্যে মুস্তাঘাত করাঘাত করে। প্রভু বিদারণ করে দর্শন করে,
এই রূপে কিছুকাল হইল তুল্যরণ। এই রূপে কিছুকাল হইল তুল্যরণ, পরে অতি কুপিল কোপিন্দ দুইজন। তার মধ্যে শনিতাক্ষে দেবীদোর বানর নখে বিদারণ করিল জর জর। আর তার দুই ভুজ ধরি ঘুরাইয়া মারিল তাহাকে ভূমি তলে আছাড়িয়া। সীমেন্দ যুপাক্ষ সনে করি বহুরণ, পরে তারে ভুজে ধরি করিল চাপন। তাহাতে যুপাক্ষ করি শব্দ ঘোরতর, চলে গেল দেখিবারে পেত পরিসর। তবে বিরূপাক্ষ নামে এক নিশাচর, কপি সৈন্য উপরে বর্ষণ করে সর। সর মানে কি বলেন? পান। অনেকখানি রে বাবা। তার স্বর প্রহার সহিতে না পারিয়া, পলায় বানর সব সমর ত্যাজিয়া। তাহা দেখি মন্দ এক মহীধর ধরি, নিক্ষেপিল বিরূপাক্ষ মস্তক উপরি। তাহে হাত হইয়া বিরূপাক্ষ নিশাচর, ভূতলে পড়িল যেন ছিন্ন ধরাধর। তবে মহিন্দ মহাঘোর সিংহনাদ করি, বোধিতে লাগিল মুষ্টি মারি সবয়রি। তাহা দেখি বিন্দুমালি নামে জাতুধান, রথে থাকি বৃষ্টি করে বহুতর বান। দস্তিক আচ্ছাদন করি সেই স্বরে, বিন্দিতে লাগিল যত ভল্লুক বানরে। তার স্বরাঘাতে কেহ স্থির হইতে নারে, বাসনা কর এরণ ছাড়ি পলাইবারে। তাহা নিরখিয়া নল লয়ে তরুশিলা, বিদ্যুমালি বধিবারে বর্ষিতে লাগিলা। সেই শত শত স্বর করিয়া বর্ষণ, সেই সব সাক্ষীশিলা করিলা কর্তন। পুনশ্চ নলের প্রাণ বিনাশ করিতে, ক্রোদণ্ড করছিয়া কাণ্ড লাগিল এড়িতে। সে সকল স্বরে বিশ্ব কর্মার নন্দন, শাল শিলা ফেলাইয়া করিল বারণ। এই রূপে নলবৃষ্টি করে বৃক্ষগণ, বিদ্যুমালি করে তাহা বানেতে ছেদন। বিদ্যুমালি যাবতীয় সর্বৃষ্টি করে, নলে তাহা নিবারয়ে পাদ পদ প্রস্তরে। এই রূপে ক্ষণকাল সেই দুইজন, করিলে কো সমভাবে ঘোরতর রণ। তবে সেই নিশাচর সরল হইয়া, কহিতেছে নলপতি চাতুরী করিয়া। বিশ্বকর্মা পুত্র আমি তোমার সঙ্গে রণে, বড়ই আনন্দ পাইলাম আজি মনে। বাহ, দেখিয়া তোমার বল বিক্রময় পার, ইচ্ছা হয় বাহু যুদ্ধ করিতে আমার। কিরাম কল দিচ্ছে দেখো দিদি। বলিতেছে বিশ্বকর্মা নন্দন তাহারে, আমার বাসনা এই অত্যন্ত মাঝারে। তাহা শুনি রথ হইতে রাক্ষস নামিল, তবে দুই বীর বাহু যুদ্ধ আরম্ভিল। দেখো না কি করে, হাতে হাতে ভুজে ভুজে কপালে কপালে, বুকে বুকে প্রহার কর এ দুই সালে। উন্মত্ত মাতঙ্গ যেন দশনে দশনে, যুদ্ধ করে হেন শব্দ হয়ে ঘনে ঘনে। বজ্রের সমান অঙ্গ উভয়েরই হয়, কাহার প্রহারে কোনো জন ব্যগ্র নয়। কেউ কারো হারাহারি হয়নি। কভু বাহু প্রহার কর এ কোনো জন, বজ্র সে কর হে যেন বিকট নিঃসন। কভু নহে ঠেলি লয়ে যায় বিন্দুমালি,
কভু ইন্দুমালি রেছে লয় বনশালী, কভু আকর শয়ে কভু করে উত্তোলন, কভু চাপি ধরে কভু করয়ে পাতন, মস্তি দম্ভ নকে কভু করয়ে প্রহার, দুই সিংহে করে যেন যুদ্ধ নিবার, এই রূপে দুই দণ্ড কালে দুইজন, করিলে কো নুনাধিকাশ শূন্য বাহুরণ, তবে তো নলের বল না পারি সহিতে, বিদ্যমালি তার হস্ত ছাড়ালো শান্তিতে, পুনর্বার রথে শীঘ্র করি আরোহণ, অতি ঘোর শক্তি এক করিল ধারণ, একটা শক্তি ধারণ করলে, তাহা দেখি নল এক গিরি সিংহ ধরি, বেন্দমালি উপরে ছাড়িল ক্রোধ করি, সেই সিংহে পড়ে রথ সারথি সহিত, বেন্দমালি প্রান্তাজি হইল মূর্ছে। এই এতখানি, এইটা অনেকখানি পড়তে হলো আমার। আর ভাষাগুলো খুব কঠিন, দু একটা নাম আছে, দুটো না একটা আছে। কুম্ভ নিকুম্ভ বধ, এরা এখন আছে, কুম্ভকর্ণের ছেলে দুজন আছে। হ্যাঁ, এ তবে ভীত হয়ে যত নিশাচরগণ, কুম্ভকর্ণ পুত্র কাছে করে পলায়ন, তাহা দেখি যাবতীয় বানর নিকর, ঘন ঘন সিংহনাদ করে ঘোরতর, তাহা দেখি কুম্ভবীর অধিক কপিল, সসৈন্যে সান্ত্বনা করি সমরে সাজিল। সান্ত্বনা দিলে, যাসনি ভাই। কুম্ভবীরে দেখিয়া পলায় কপিগণ, মহেন্দ্র দেবেন্দ্র আর বালির নন্দন, সাহসে করিয়া ভর গেল তিনজন, কুম্ভের সহিত গিয়া আরম্ভিল রণ। তিনজনেরা সাহস ধরে গেছে। মহেন্দ্র দেবেন্দ্র তবে দুই বীরবর, গাছ পাথর রয়ে গেল সংগ্রাম ভিতর, গাছ পাথর কাটি পাড়ে চোখ চোখ সরে, বিন্দিয়া জর জর কইল মহেন্দ্র মহেন্দ্র বানরে, মহেন্দ্র কাতর দেখি দেবেন্দ্র চিন্তিত, 30 যোজন পর্বত এক আনিল তরিত, 30 যোজন পর্বত এড়িল দিয়া টান, কুম্ভবীরের বানেতে হইল খান খান। তাও কেটে দিলে, বানেতে পর্বত কেটে খান খান করে, বিন্দিয়া জর জর করে দেবেন্দ্র বানর। একটা কথা আছে জানা, আমরা যখন এই বইটা পড়া ধরলুম, যে একটা বান এই পাহাড়কে কেটে ফেললে, তা আজকে যত বয়স হচ্ছে বুঝলে, এই যেমন এই দিনে একটা কি একটা তৈরি করেছে, এইখান থেকে মারতেছে সেই তোমার আমেরিকায় যেই সব মানুষ বলবে, হ্যাঁ, উপর থেকে অবশ্য তারা দূরবীনে দেখতে পাচ্ছে, তা সে এখান থেকে হাওড়া এত দূর হবে, তো এত দূর থেকে তো মারতেছে, তা সে যেই তো লাগতেছে, তা তাহলে কেন এরা তো মন্ত্রভূত, মানে এদের তো হবেই, হ্যাঁ, এরা তৈরি করে এত বেগ রেখেছে। হ্যাঁ, এমন একটা বম আছে বললে আজকাল তৈরি করতেছে, যে এখানে মারলে এই দুনিয়াটা থাকবে না। হ্যাঁ, তাহলে যাই হোক না কেন বলি, তাহলে আর এইসব কোনো তো আজকে আমি যখন পড়ি তখন যেন কিরম কিরম লাগবে, কিন্তু এখন মানুষের সঙ্গে হিসাব করলে তো এরাও কম কি। তিরিশ যোজন পর্বত এড়িল দিয়া টান, কুম্ভবীরের বানেতে হইল খান খান, বানেতে পর্বত কেটে খান খান করে, বিন্দিয়া জর জর করে দেবেন্দ্র বানরে, মহেন্দ্র দেবেন্দ্র দহে হইল অচেতন, কোপেতে পর্বত আড়ে বালির নন্দন, অঙ্গদের পর্বত বানেতে ফেলে কেটে,
শতবান অঙ্গদের মারিল লোলাটে, একো মারলে। বানেতে অঙ্গদ বীর ডাকে পরিত্রাহী, সকল বানর গেল রঘুনাথের ঠাই। তিন বীর অচেতন শুনি এই কথা, মনেতে শ্রীরামচন্দ্র পাইলেন ব্যথা। ঋষভ কুমুদার সুসেন সেনাপতি, তিন বীরের রঘুনাথ করিলা আরতি। শ্রীরামের আজ্ঞা পেয়ে চলে তিনজন, আকাশে ছাইয়া করে বৃক্ষ বরিশান। কুপিল সে কুম্ভবীর পুরিয়া সন্ধান, তিন বীরের গাছ পাথর করে খান খান। এই জড় জড় হইল তারা কুম্ভবীরের বাণে, ভয় পাইয়া তিনজনে ভঙ্গ দিল রণে। তিন বীর পলাইয়া সুগ্রীবের কয়, রচিল সুগ্রীব রাজা সমরে দুর্জয়। কুপিয়া সুগ্রীব বীর একলাপে যায়, পালক করিয়া আখি কুম্ভবীর চায়। কুম্ভ বলে বানরা বেড়াস ডালে ডালে, এত তোর বিক্রম না ছিল কোন কালে। সুগ্রীব বলিছে দ্বন্দ্ব নাহি কারো শনে, না জানো বিক্রমে তুমি এই সে কারণে। তোর শনে রণে করি বিক্রম পরীক্ষা, পড়িলে আমার হাতে নাহি তোর রক্ষা। যমরাজা জেগে বসে আছে তোর তরে, দেখাবো বিক্রম আজি যাবি যম ঘরে। কিরম খালি কথাবার্তা ছাড় দেখা তুমি, তোকে নেবার তারা যমরাজ জেগে আছে বলছে এগুলো তো। হ্যাঁ, তোর পিতা কুম্ভকর্ণ সে জানে বিক্রম, ক্ষণেক বিলম্ব করো দেখাইব যম। কুপিয়াছে কুম্ভবীর তীক্ষ্ণ বাণ জোড়ে, 300 বাণ রাজা সুগ্রীবের এড়ে। বাণ খেয়ে সুগ্রীব যে চিন্তিত অন্তর, লাভ দিয়া পড়ে তার রথের উপর। ধনুক ধরিয়া টানে কেড়ে নিতে নারে, রথ হইতে কুম্ভবীর ফেলে সুগ্রীবেরে। আছাড় খাইয়া রাজা হইল অচেতন, চেতন পাইয়া পুনঃ বলে ততক্ষণ। তোর বাপের ঝাঁটা যে নিলাম এক হাতে, তোর হাতের ধনুক খান নারিনু ছাড়িতে। কি বলছে, তোর বাপের হাতে যে একটা ঝাঁটা মানে ইয়ে ছিল, তাকে একটানে কেড়ে নিয়ে, কিন্তু তোর সঙ্গে তো পারলুম নি কাটতে তোর বানটাকে। হ্যাঁ, বাপের সমান তুই বীর চূড়ামণি, ইন্দ্রজিতার সমতোর ধনুক ব্যাখানি। কুম্ভবীর বলে ধনু দূরে পরিহরি, রিক্ত হস্তে সোনা দুজনে যুদ্ধ করি। অস্ত্র ফেলে দুইজনে করে হুড়াহুড়ি, হুড়াহুড়ি ঘুচিলে লাগিল জোড়া জুড়ে। একটা কথা, এই অস্ত্র কথা ঠেয়াটা ফেলে দিচ্ছি, দিয়ে হাতাতে মরিস। কুম্ভবীর চাপড় মারিল বাহু বলে, পড়িল সুগ্রীব রাজা সমুদ্রের জলে। রামের কিঙ্কর দেখি সাগর গভীর, মধ্যে চোড়া পড়িয়া হইল অল্প নীর। দেখলে কত বাঁচাবার সাহায্য করলে। যখন সমুদ্র ফেললে তখন সমুদ্র সঙ্গে সঙ্গে একটা চূড়া, জলটা উপরে চূড়া করে দিলে, তাতে বললা তো ডুবে যেত। মাটিতে দাঁড়ায় ফিরে আইল এক লাপে। দেখলে কুম্ভবীরের বিক্রমে সুগ্রীব রাজা কাঁপে। কোন কোপে কুম্ভবীর মুষ্টাঘাত করে, পড়িল সুগ্রীব রাজা দুর্জয় প্রহারে। চৈতন্য হরিয়া মুখে রক্ত উঠে ফেনা, সুমেরু পর্বতে যেন পড়িল ঝঞ্ঝনা। সম্বিত পাইয়া উঠে বানরের নাথ, কুম্ভবীর উপরে পড়িল পদাঘাত। মহাকোপে কুম্ভবীর ধরে সুগ্রীবেরে,
দুইজনে মল্ল যুদ্ধে কেহ নাহি হারে, দুই সিংহে যুদ্ধে যেন ছাড়ে সিংহনাদ, দুই বীরে মহাযুদ্ধ নাহি অবসাদ। কেউ কারো ছাড়াছাড়ি দিন। লাপেতে সুগ্রীবী তার রথ পরিচড়ে, দুই মাতঙ্গের দন্ত দুহাতে উপাড়ে। মাতঙ্গ মানে কি? হাতি। অনেক রকম হাতির নাম, মাতঙ্গ মানে হাতি। লইয়া হস্তে, দেখলে, লইয়া হস্তির দন্ত কুম্ভ বীরে হানি, দন্তাঘাতে কুম্ভের জর জর হইল প্রাণী, ঊর্ধ্বেতে কুম্ভের তুলে মারিল আচার, মাথার খুলি ভাঙ্গি গেল চূর্ণ হইল হাড়। দেখিয়া নিকুম্ভ বীর ভাব এ মরণ, সুগ্রীবের রুষিয়া যায় করিয়া তর্জন। ওর দেখি ভয় হয়ে গেছে ওর আর এক ভাইয়ের। নিকুম্বের মুসুল সে পর্বত সোসার, মুসুল মারিতে যায় সুগ্রীব উপর, দম্ভ করে মুসুলেতে ঘন দেয় পাক, ঘুরায় মুসুল যেন কুমারার চাক। বিক্রম করিয়া ছুটে সংগ্রামের স্থলে, প্রবল আগুন যেন ঘৃত পাইলে জলে। নিকুম্ভের বিক্রম দেখিয়া লাগে ডর, ভয়ে পলাইয়া গেল সুগ্রীব বানর, পালিয়ে গেল। ভয়েতে সুগ্রীবী রাজা নহে আগোয়ান, সুগ্রীবের ভঙ্গ দেখি রোষে হনুমান। এইবার হনুমান এই রে, সেবাগে থাকিতে তোর রাজা সনেরান, তোতে মতে বুঝি দেখি মরে কোন জন। নিকুম্ভ কহিছে বেটা ঘর পড়া শোন, তোরে পাইলে আর নাহি চাহি অন্যজন। ওর উপরে সবার রাগ। ধরো তোমার তো আমাদের যুদ্ধ করতে ওকে দেখতে পাবে, তোর সঙ্গে থাকো, ওকে আগে মারি, মানে ওর উপরে সবার রাগ। এই যদি দুইজনে হইল গালাগালি, দুইজনে যুদ্ধ বাজে দোহে মহাবলী। লোহার মুসুল ছিল নিকুম্ভের হাতে, রসিয়া মারিল বীর হনুমানের মাথে। হনুমানের মাথা যেন বজ্রেরও সমান, মাথায় মিশুল গোটা হইল খান খান। বাবা! হনুমান বলে তোর মুসুল গেল তল, মোর ঘা শহরে বেটা তবে জানি বল। এবার আমি মারছি দেখ। আপনা পাশরে কোপে বীর হনুমান, নিকুম্ভে মারিল চড় বজ্রেরও সমান। চাপড় খাইয়া বীর কাঁপে থর থরি, ভঙ্গ নাহি দেয় রণে বিক্রম কেশরী। হনুমানের প্রাণে বীর চাহে এক দৃষ্টি, কোপে হনুমানের বুকে মারে বজ্র মুষ্টি। মুষ্টিঘাতে হনুমান হইল অচেতন, হনুকোলে করি যায় ভেটিতে রাবণ। রাবণের কাছে নিয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে বলে করে রাবণের কাছে নিয়ে পারে গেছে। প্রথম বিহন্দে যায় কোপে করিবার, দ্বিতীয় বিহন্দে ফিরে চলে নিশাচর। উঠে যায় নিকুম্ভ সে পরম হরিষে, হনুমানে দেখিতে রমণী সব আসে। হনুমানকে দেখতে এই যে রমণী মানে মেয়েরা, ওকে এক চাপড় দিতে অজ্ঞান হয়ে গেছে, যেতে কোলে করে নিয়ে একবার লঙ্কায় পালিয়ে গেছে। নিকুম্ভ মানে কুম্ভকর্ণের ছেলে, একটা একটা মোলার একটা আছে, তা সেখানে নিজেতে সব সেই ঘর পুড়িয়েছিল, তো সবাই দেখতে এসেছে মেয়েরা। নিকুম্ভের ধন্য ধন্য নারীগণ বলে, ভালো কইলে ঘর পোড়ায় ধরিয়া আনিলে। সুগ্রীবের বন্দি করেছিল তোমার বাপে, ঘর পোড়া হইল বন্দি তোমারও প্রতাপে। ঘর পোড়া বেটা ঘর পোড়াই তেমন, সমুদ্র লঙ্ঘিয়া আসে দুর্জয় এমন। বলছে নিকুম্ভের কোলে হনু পাইল চেতন, আস্তে আস্তে অনেকক্ষণ থেকে না হাওয়া খেয়ে আবার চেতনা পেয়ে গেছে গো। কি বুদ্ধি করিবে হনু ভাবিতেছে, তখন কোলে আছে বটে চিন্তা করতে, পড়ে আছে বটে চিন্তা করতেছে। সর্বঙ্গ বিদাড়িল আচড়ো কামড়ে, দুই কান ছিঁড়ে নিল হাতের মোচড়ে। পরিত্রাহী ডাকে বীর ছাড়ো ছাড়ো বলে,
ভয় পাইয়া তুলে ফেলে গগন মণ্ডলে, অন্তরিক্ষে লাভে দিয়া হাতে। আচ্ছা, অন্তরিক্ষে লাভে দিল হাতে দুই কান, নিকুম্ভের কন্ধে চড়ে বীর হনুমান। হাতে চুল জোড়ায়ে মস্তক ছিঁড়ে ফেলি, মুন্ডু লয়ে যায় হনু মহাবলী। সিংহনাদ শব্দ চলে পবনের বেগে, এক লাপে উপনীত শ্রীরামের আগে। নিকুম্ভের মুন্ডু দেখে রঘুনাথের হাস, নিকুম্ভের বিনাশ লাগিল গাইল কীর্তিবাস। কীর্তি দেখো দিনি এখান থেকে নিয়ে চলে গেল মেরি ভ্যাল বাবু, মজা দেখতেছে। আস্তে আস্তে গানটা যাই ফিরে যায় না, কান দুটোকে ধরেছি। কান দুটো যদি নখ দিয়ে ছিঁড়ে নিলে তার তো একটু জ্বালা আছে, শেষকালে মুন্ডুটাকে ছিঁড়ে পাবে। নখ তো ওদের আছে মাত্র, আর ওদের ক্ষমতা কত। তা নয়, সব তারই খেলা। মকরাক্ষে যুদ্ধ ও পতন, এই এই এটা খালি লঙ্কাটা তো যুদ্ধ শেষ হলে কোথা আর বাকি রে। না না, ওদের ও বাবা, বলে ওদের একটা লোক লঙ্কায় এই হেতা। এবার উত্তরকাণ্ড এই হেতা, বাপ। লঙ্কাণ্ডের পর উত্তরকাণ্ড, তারপর তো আস্তে আস্তে করুণ সিনে পড়বে, ফের বনবাসে যাবে, লব কুশের জন্ম হবে, বুঝলে। এ ভগন পাই কহে গিয়া রাবণ গোচর, পড়িল নি কুম্ভ কুম্ভ শুন লঙ্কেশ্বর। কুম্ভ নিকুম্ভের মৃত্যু শুনিয়া রাবণ, সিংহাসন হতে পড়ে রাজা দশানন। দেব দানব গন্ধর্ব করিত রণে সংখ্যা, কুম্ভ আর নিকুম্ভ পড়ে শূন্য হইল লঙ্কা। 20 চক্ষে পড়ে ধরা রাজা লঙ্কেশ্বর, মকরাক্ষ মহাবীরে আনিল সত্তর। মকরাক্ষকে ডেকে এনেছে কাঁদতে কাঁদতে। মকরাক্ষ প্রণমিল রাবণের পায়, 20 হস্ত রাবণ তার অঙ্গেতে বুলায়। রাবণ বলে মকরাক্ষ তুমি যোদ্ধাপতি, নর বানর মেরে রাখো লঙ্কার বসতি। সেই পুত্র সুজনকুলের অলঙ্কার, পিতৃশত্রু বধ করে শোধে পিতৃধার। বাবা খালি রাগাচ্ছে। রাত্রি দিবা কান্দে শোকে তোমার জননী, সে আগে রামের সীতা আমি ভরে আনি। তাহার কারণে হইল এত বিংশবাদ, রাম লক্ষণে মেরে ঘুচাও বিষাদ। মকরাক্ষ বলে চিন্তা না করো রাজন, এখনি মারিব শত্রু শ্রীরাম লক্ষণ। রাবণ বলে বড় বীর তুমি মকরাক্ষ, বড় প্রীতি পাইলাম শুনি তব বাক্য। এত বলি মকরাক্ষে পাঠায় যুজিতে, রণসজ্জা করে দেয় আপনার হাতে। নিজে সাজিয়ে দিচ্ছে গো, মস্তকে মুকুট দিল, অঙ্গে দিল সালাম। কাড়া পড়া ঢাক ঢোল বাজায় বাজনা, মকরাক্ষ বলে শুনো প্রতিজ্ঞা রাজন। নর বানর সংগ্রাম এড়াবে কোন জন, রাম লক্ষণ সুগ্রীব রাক্ষস বিভীষণ। 4 জনার রক্তে পিতার করিব তর্পণ। বাবা এত শুনি হর্ষিত যতে রাক্ষস, সবে বলে মকরাক্ষের বড়ই ও সাহস।
মন্ত্রণাতে মন্ত্রী যে বলেতে বলবান, লঙ্কাপুরে বীর নাহি তোমারও সমান। মনে মনে মকরাক্ষ ভাবিছে তখন, নরবানরের যুদ্ধে সংশয় জীবন। কুম্ভকর্ণ অতিকায় হইল বিনাশ, শ্রীরামের সঙ্গে যুদ্ধ ছাড়ি প্রাণবাস। হামলা করে যুদ্ধ করলে মানে প্রাণে আজ ছাড়তে হবে। কিন্তু আগে সুমন্ত্রণায় ছয়ে হার, শুনিয়াছি রঘুনাথ বিষ্ণু অবতার। বড়ই ধার্মিক রাম ধর্মেতে তৎপর, অস্ত্রাঘাত না করেন গরুড় উপর। এতক ভাবিয়া মকরাক্ষ নিশাচর, যুক্তি করে ধেনু বৎস আনায় বিস্তর। ধেনু মানে গরুও। নব নব বৎস সব রথে লয়ে তুলে, রথের চৌদিকে ধেনু বান্ধে পালে পালে। গরু থাকলে মারবেন তো, বাঙালি আমরা যেমন। মনোহর হয় হস্তি দূর করে সবে, রথের জোপান দিল চারিটা বিষবে। গোচর মেতে ঢাকে রথ করিয়া মন্ত্রণা, সর্বঙ্গে ঢাকা দিল গোচর মেরো সানা। দেখলে কিরাম যুক্তি। তারা গরুকে মারবে না তো বাঙালি, গরুকে মারবে? গরুকে গাড়ি গাড়ি তাহলে ওকে লাগবে না। গোচর মেরে সানা ঢাকে সারথীর অঙ্গে, ঢাক ঢোল দামামাদ গড় বাজে রঙ্গে। পাখো আজ সেতারা বাঁশি বাজে ঝম জগ ঝম্প, ভয়ঙ্কর শব্দ শুনি সুরপুরে কম্প। মকরাক্ষ মহাবীর করিল সাজনী, সঙ্গেতে কটক চলে তিনি অক্ষহীনী। কেহ অশ্বে কেহ গজে কেহ চড়ে রথে, ত্রিভুবন বিজয়ী ধনুক বাণ হাতে। এই রূপে যতেক প্রধান সেনাপতি, সাজিয়া চলিল মকরাক্ষের সংহতি। হাতে ধনু মকরাক্ষ রথে গিয়া চড়ে, রাক্ষসের কোলাহলে মহাশব্দ পড়ে। ঘন ঘন সিংহনাদ ধনুক টঙ্কার, পশ্চিম দ্বারেতে গেল করি মার মার। মকরাক্ষ এলো রণে পড়ে গেল সাড়া, অসংখ্য বানর উঠে দিয়া গাত্র ঝাড়া। রাম জয় শব্দ করি ধাইল বানর, বানর দেখিয়া রোষে যত নিশাচর। কেহ বলে কাটো কাটো কেহ বলে মারো, রসিয়াইল রণে খরের কুমারো। মকরাক্ষ সম্মুখে দাঁড়ায় হনুমান, গোচর মেতে ঢাকার দেখে বিদ্যমান। ধেনু বৎস পালে পালে রোদ কইল পথ, ভাবে মনে কি হইবে বিষবে টানে রথ। রাক্ষসে মারিতে গেলে ধেনু বৎস মরে, গোহত্যার ভয়ে কপি বুঝিতে না পারে। মকরাক্ষ মারে বানর উপর, অসংখ্য বানর পড়ে সংগ্রাম ভিতর। বানর কটক ভয়ে পলায় অপার, পশ্চাতে রাক্ষস ধায় করি মারো মার। তো ভয়ে পালিয়ে যাচ্ছে, এরা পিছু পিছু যাচ্ছে। আর হনুমান মারবে কি, সামনে তো গরু, বুঝলে। আমাদের বাঙালি গোহত্যা মহাপাপ, গরুকে মারতে পারতেছি না। নলবীরি সুসেন অঙ্গদ মহাবল, ভয়ে ভঙ্গ দিয়া যায় ছাড়ি রণস্থল। মহেন্দ্র দেবেন্দ্র আদি বীর হনুমান, হাত হইতে ফেলে বৃক্ষ পর্বত পাষাণ। ভয়েতে পলায়ে যায় পশ্চাতে না চায়, রণ ছেড়ে সুগ্রীব পলায় উভরায়। ভঙ্গ দিল কপিগণ মকরাক্ষে দেখে, চালাইয়া দিল রথ রামেরও সম্মুখে। সন্ধান পুরিয়া বীর শ্রীরামের ডাকে,
আসিয়া করো যুদ্ধ আমারও সম্মুখে। রামকে বলছে এসো যুদ্ধ করবে এসো। দণ্ডক বনেতে বেটা মারিলি মোর বাপ, ভঞ্জিবি তাহার ফল দেখাবো প্রতাপ। পিতৃশত্রু পাইলাম বহুদিন পরে, আমার পিতার কাছে পাঠাবো তোমারে। পাড়িব তো পাড়িব তোমার মুন্ডু কাটি চোখ আসরে, খাইবে তোমার মাংস শৃগাল কুকুরে। এত বলি ধনুকে জুড়িল তীক্ষ্ণ স্বর, বেন্দিয়া কমল অঙ্গ করিল জর জর। মনে মনে রঘুনাথ ভাবে নেই ভয়, মকরাক্ষে মারিতে গো হত্যা পাছে হয়। যত যত বীর শনে করিলা সংগ্রাম, প্রতিযুদ্ধে 3 পদ আগু হইয়া রাম। পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভাই ভয় পাইয়া মনে, হইলা 3 ভঙ্গ মকরাক্ষরণে। 3 পদ পশ্চাৎ হইল রঘুবর, মকরাক্ষ বাণে রাম অতীব কাতর। কেমনে জিনিব রণ ভাবিলেন মনে, জুড়িল পবন বাণ ধনুকের গুণে। পবন বাণের তেজে ত্রিভুবন লড়ে, পর্বত কন্দর কত উড়াইল ঝড়ে। ব্রহ্মরূপী বাণেতে পবন ভাবির্ভূত, উড়াইল ধেনু বৎস বিষবাদি যতেবার। গোচর্ম যতেক ছিল উড়াইল ঝড়ে, যতেক বানর আসি বকরাক্ষে বেড়েবার। কি হয়, সবাই যুদ্ধ করতে পারে কিন্তু গরুর ভয়ে এমন সে সাজিছে, তার মাঝে আমাকে মারতে গেলে গরুকে মারতে হবে। তা গরু এরা তো বধ করবে না, বুঝলে। রাম জয় শব্দ করে যতেক বানরে, অন্ধকারে করি ফেলে বৃক্ষ আর পাথরে। মকরাক্ষ মহাবীর পুরিল সন্ধান, গাছ পাথর কাটিয়া করিল খান খান। গাছ পাথর কাটিতে এড়িল পঞ্চশর, 10 বাণে নীলবীরে করিল জর জর। সুগ্রীবী সুসেনাদি বড় বড় বীর, 10 বাণে বিন্ধে সবারও শরীর। 20 বাণেতে বিন্ধে অঙ্গের অঙ্গদের অঙ্গ, পলায় অঙ্গদ বীর রণে দিয়া ভঙ্গ। ধেনু বৎস বিষ সব উড়িল ঝড়েতে, 4 অশ্ব বরানি জুড়িলে করতে। 4টি ঘোড়া জুড়লে। দেবাংশী রথের তেজ চলে বায়ু বেগে, বিক্রম করিয়া আসে শ্রীরামের আগে। গালিপাড়ে রঘুনাথে যত আসে মনে, 10 দিক অন্ধকার করিলেন বাণে। রাম বলে মকরাক্ষ না করো বিলাপ, আজই ঘুচাইব তোর মনেরও সন্তাপ। এখুনি পাঠাবো তোরে যমের সদন, চিরদিন পিতা পুত্রে হবে দর্শন। এত বলি খুড়ো পার্শ্ববাণে দিল টান, মকরাক্ষ বাণ মারে পুরিয়া সন্ধান। আকাশে উঠিল গিয়া 2 জনার বাণ, শ্রীরামের বাণ কাটি কইল খান ও খান। রামচন্দ্রের বাণ কেটে দিলে। মকরাক্ষ বাণ এড়ে তারা যেন ছুটে, শত শত বাণ মারে রামেরও ললাটে। ললাটে লাগিয়া বাণ বিন্দির হে ফলাপ, রামের শরীরে যেন রক্ত পদ্মমালা। অন্ধকার হইল বাণে নাহি চলে দৃষ্টি, খসিয়া পড়িল রামের ধনুকের মুষ্টি। আপনা সারিয়া রাম দৃঢ় কইল বুক, কাটিলেন মকরাক্ষের হাতেরও ধনুক। আর ধনু লইয়ে করে বাণ বরিশান, বাণে বাণে মকরাক্ষ ঢাকিল গগন। খরের কুমার বীর নানা শিক্ষা জানে, 10 দিক অন্ধকার করিলে কোবানে। বাণে অন্ধকার বাণে ফেলি নিরন্তর, বাণে ফুটে রঘুনাথ হইলা কাতর। রামের কাতর দেখি দুষ্ট নিশাচর,
সর্বাঙ্গ বিন্ধিয়া রামে করিল জর জর, কত বান মারে রামে নাহি অবকাশ, রামের জিনিনু বলি মনেতে উল্লাস। সর্বাঙ্গ বিন্ধিয়া রামে করিল অস্থির, রাম বলে এ বেটা বাপের হতে বীর, ঘরে রে মারিয়াছিলাম এক দণ্ডরণে, দুই প্রহর হইল বেটা যুজে মোর সনে। সন্ধান পড়িয়া রাম চাহে চারি ভিতে, বানে অন্ধকার করে না পায় দেখিতে, রণেতে পণ্ডিত রাম বিষ্ণু অবতার, চিকুর বানেতে দীপ্ত হরে অন্ধকার, অন্ধকারটা ঘুচিয়ে দিলে। এড়েন ঐশিক বান তারা যেন ছুটে, হাতের ধনুকে তার পড়িলে কেটে, মকরাক্ষ মহাবীর ঝাঁটা লয়ে হাতে, সে ঝাঁটা কাটেন রাম দেখিতে দেখিতে, ঝাঁটা যদি কাটা গেল ছেলে মাত্র তাড়া, সেলবান ধরেছে, এড়িলে কো ছেলে খান দিয়া অঙ্গ নাড়া, সূর্যের কিরণ যেন আসে ছেলে বান, ঐশিক বানেতে রামে কইল খান ও খান, সর্ব অস্ত্র কাটা গেল মকরাক্ষর সে, বজ্রমুষ্টি মারিতে পবন বেগে আসে, দেখিয়া তোর রঘুনাথ পুরিলা সন্ধান, অর্ধচন্দ্র বানে কাটে হস্ত দুই খান। এবার হস্ত কাটা গেল বেটা দন্ত করমড়ে, ধাইয়া রামের যায় খাইতে খাইতে কামড়ে, বা হাতগুলো কেটে দিচ্ছে তো এমনি এগিয়ে যাচ্ছে, কামড়ি মেরে গেল, রাক্ষস নয়। বদন বিস্তারি যায় অতি পরিতাপে, অগ্নি অস্ত্র রঘুনাথ বসাইলা চাপে, অগ্নিবাণ জুড়িয়া ধনুকে দিল টান, অগ্নিবাণে মকরাক্ষের বাহিরায় প্রাণ। তিন প্রহর যুদ্ধ কইল শ্রীরামের সনে, তিন প্রহর গেছে গো, সন্ধ্যাকালে মকরাক্ষ পড়ে অগ্নিবাণে, কীর্তিবাদ পণ্ডিতের মধুর বচন, লঙ্কা কাণ্ডে মকরাক্ষ হইল পতন। থাকবে নাকি? হ্যাঁ, কত বাজে? হ্যাঁ, থামো দেখি এবার ধরলে কতটা আছে। ছোটোখাটো হলে একটা ধরবো, নালি আর ধরবো, আর ভালোও লাগে না, এত গরম। গরমে তো এই যে জামা মেঘগুলা করলো জল বাতাস ভালো না, জল বাইরে গেলে হচ্ছে, আমাদের কিন্তু হয় না। বাবা ও, এক পাতা, দু পৃষ্ঠা, তিন পৃষ্ঠা, কি গো, চার, কত দেখতেন, 4 পৃষ্ঠা, মকরাক্ষ। অনেক পড়তে হবে, কালকে ধরি তো, না না এক ছন্দ দিই, কালকে কেমন হয়ে যাবে। কালকে যেন বৌদি পড়লে তো এক ছন্দ ধরি কেমন হয়ে যাবে, এত বড় ছন্দ, থাক ধরে যাই, ধরতে পারাও যাবে না, এত বড় ছন্দ ধরা যায়। কথাবার্তা বলবি সব উঠবে।